বেশি পাকনা হয়ে গেছে খালি খরচের হাত আমার ঠিক কইরো আমার মিলিন মা গান গাইবে আমার বাসাইলি রে আমার ডুবাইলি রে অকুল দরিয়ায় মাঝি কোন কিনারা নাই আমায় বাবা। তুমি এখানে বসে কেন নাইতেছো? তোমার কাছে একটা জিনিস চাও, তোমার কিন্তু আমার দিতেই হইব। কি জিনিস? আমার জরুরি 500 টাকা দরকার। কি তুমি ব্যাংকের মতো এমন লাভ দিতেছো? তোমার কাছে 500 টাকা চাইছি, 5 লাখ টাকা তো চাই নাই। দাও 500 টাকা দাও। 500 টাকা আমি কোথেকে দেবো? কবে আমি 100 টাকার নোট তোকে দেখছি হেরে তো মন নাই। তুমি আমার কাছে ফাইজলামি করো? তোমার মতো একটা মুরব্বী মানুষ, সাহের পোলা মাইয়ার বাপ, তোমার কাছে যদি 500 টাকা নাই? আমি মুরব্বী মানুষ, আমার কাছে 500 টাকা থাকা দরকার। এটা কোনো কি মুরব্বী বেচা কিনা হয়? কেন? না বেচা কিনা হলে আমার দেখি 500 টাকা নিয়ে নিলি। তোমার মাথা খারাপ হয়ে গেছে আব্বা? তোমারে বিক্রি করে কেন আমার 500 টাকা নিতে হইবে? আর আমার বিক্রি না করে টাকা পাবি কই? তোর মাই কি আমার টাকা দেয়? জীবনও দেয় না। যদি কোনো সময় 10 টাকা চাই দেয় আমার 1 টাকা, যদি 50 টাকা চাই দেয় 5 টাকা। তুই 2 বছর আগে কইতি তাহলে 2 টাকা 1 টাকা 5 টাকা জমায় তোর 500 টাকা দিয়ে পারতাম। এখন আমি টাকা দেবো কোন থেকে? আব্বা আমি এত কিছু জানি না, তুমি কেমনে দিবা জানি না আব্বা, তুমি আমার 500 টাকা দাও। বাহ ভালো চারাম লাগবে না সে। তাহলে হাতটা টিপে দে, আমি তোর 500 টাকা দেবো। আব্বা হাত টিপা দিয়ে দিবা? হ্যাঁ হাত পা টিপে দিলে দেবো। ঠিক আছে। সবকিছুই তো টিপা দিচ্ছি, আমার টাকাটা দাও। ওটা বাকির কাছে লেখা করে দিন না। এটা তুমি কি কইলে আব্বা? টাকা পরে দিবা মানে? টাকা যদি তুমি পরেই দিবা তাহলে এতক্ষণ ধরে তোমার হাত পা মাথা সবকিছু টিপাইলা কেন? আরে কস কি তুই আমার ছেলে, আমি তোর বাপ। ছেলে বাবার এত টিপে তাই না, কিন্তু যোগাযোগ কি করে না তাই করে। পোলা দেখে হাত পাও টিপাইলা, কিন্তু বাপের যে পোলা পানলে টাকা পয়সাও দিতে হয়, এটা কি তুমি ভুলে গেছো? মুরব্বী যদি সত্যি সত্যি কোনো জায়গায় ব্যস্ত নিত না, আমি 1 মিনিটও দেরি করতাম না, তোমার লেগে এক্ষণ বেচে দিতাম। তুমি আসলে বাপ নামের একটা কলঙ্ক। পোলাপেন জন্ম দিছো কিন্তু টাকা পয়সা কোনো কিছু দিয়ে পোলাপেনটা পালতে পারতেছো না। হায় রে মাবুদ, আমি যে কেন এই কিপটা ফ্যামিলিতে জন্ম নিয়েছিলাম? কিপটা ফ্যামিলিতে জন্ম নিয়ে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। পাঁচশো টাকা তোর বাপের কাছে ছোয়াকে দিয়ে করে দাম হবো। 500 টাকার গান দিবে জায়গা বিছিয়ে পানে মার কাছে যাই পারে না। 500 টাকা জেরক্স করে লিখছে আমি লিখলাম করতে 500 টাকা ছিঁড়ে যাবে যেটাই জেরক্স করে লিখছে। আজকে তো গোলাপের জন্মদিন। আরে অরিজিনাল ছিঁড়ে যাবে কি হয়ে যাবে? 500 টাকা ছিঁড়ে পেপে তুমি কিন্তু তো ভিডিও দেখছি, পেপে হচ্ছে কেন? আর আমার গোলাপ কি হচ্ছে কেন? গোলাপি এটা না এই নাও তোমার উপহার। এত বড় উপহার সব সময় তো কও আমি তোমার নাকি কখনো কিছু দেই না, আজকে দিলাম আর বড়টাই দিলাম। কি যে বলো না তুমি। আচ্ছা এটার ভিতরে কি আছে? আমি কমুকে তুমি নিজেই খুলে দেখো এটার ভিতরে খুলবো? সুন্দর না? এটা তো দেখি পেঁপে, আমার উপহার কই? এটাই তো তোমার উপহার। কেন তোর পছন্দ হয় না? ওরে আল্লাহ, এই গিফটটা বাতে গিফটটা কয় কি? এই পেঁপে নাকি আমার উপহার? এই আজকে আমার জন্মদিন আর আমি তোমার প্রেমিকা, তুমি এই পেঁপে উপহার দিলে আমার আর কিছু পাও নাই, তোকে তুই রাখ। আর বললো না, আম্মা তো আমার কোনো টাকা পয়সা দেয় না যে তোমার অন্য কিছু উপহার দিবে। আব্বার কাছে এত কয়টা টাকা চাইলাম, আব্বাও দিল না। তাই অন্য কোনো উপায় না পাইয়া তোমার লাগে পেঁপেটা লই আইছি। রাখো না তুমি পেঁপেটা প্লিজ। এই কাঁচার প্যাক আমি কি করবো? টাকা হইলেও তো একটা কথা ছিল। আল্লাহ তুমি জানো না, আমি ইউটিউবে ভিডিওতে দেখছি এই কাঁচা পেঁপে খাইলে মানে মানুষের শরীরে চর্বি কমে যায়, আর তুমি তো শুকাইতে চাইতেছো, এই কারণে তোমার লেগে লই আইছি। রাখো। কিপটা বাচ্চা কিপটা, তুই এই কাঁচা পেঁপে খাইয়া তোর চর্বি কমা, আমার চর্বি কমান লাগবে না। না না না, এভাবে তুমি বললো না। এই পেঁপেটা আমি অনেক কষ্ট কইরা আমার মা, আমার 3 বোন, আব্বা সবার চোখ ফাঁকি দিয়ে চুরি করে লিয়ে আইছি। পেঁপেটা তুমি রাখো, নাহলে আমি অনেক কষ্ট পাবো। রাখো প্লিজ, রাখো। আচ্ছা ঠিক আছে।
রাখছোই যখন, তাহলে আমার একটা অনুরোধ আছে। তুমি তো সারা জীবন আমার কত কিছু খাওয়াইছো, আমি তো তোমার কখনো কিছু খাওয়াইতে পারি না। আজকে পেঁপেটা লয়ে আইছি, দাদা তুই আমার সামনে একটা কামড় খা। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাঁচা পেঁপে তোমার সামনে খাবো মানে? আমি এসব পেঁপে টেপে খাইতে পারবো না। না না, আমার মাথা খারাপ হয় নাই গোলাপি, আমি তোমার দুটো হাতে দেবো, প্লিজ একটু খাও। হাতে ধরে কোনো লাভ নেই, আমি বলছি না আমি খাবো না। হাতে তোরা যদি কাম না হয় তাহলে পায়ে ধরতে দাও। এই আবার ছাড়, ছাড়, খাই, খাই। ও আচ্ছা, বুঝতে পারছি, কাঁচা খাইছো তো ওই কারণে তোমার এমন লাগে। তুমি একটা কাম করো, তুমি এটা বাসায় লিয়ে যাও, বাসায় লিয়ে গিয়ে তোমার মার লগে লবণ মরিচ দিয়ে খাই। খাইও কিন্তু অনেক কষ্ট করে চুরি করে লই আইছি। কি ব্যাপার? খালি খালি লাগতেছে কেন? হ্যাঁ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কই? হ্যাঁ? কাকে আমি ঘুমাবো না কথা আমি পেপে গুনে ঘুমাইছি। আমার 16 নম্বর। ওয়াল্লাহ! এই তো কান দিয়ে সেটা নিয়ে গেছে। চলে নিয়ে গেছে। ওয়াল্লাহ! হয়ে গেল। বান্দির ঘরের বান্দিরা গাছের পেঁপে চুরি করে খাইতেছ, তোকে পেটে রাক্ষস ঢুকছে, পাই করতেছি তোকে। তোরা খাইতেছস না? আম্মা আমরা তো পেঁপে খাইতেছি না, আমরা তো বিস্কুট খাইতেছি। এই দেখি তুই হাঁকাত মিনা হাঁকাত হ্যাঁ মুখে তো বিস্কুট, শত বিস্কুট রে। আমার পেঁপে নিল কে? আমার পেঁপে দেখি পুরো আমার পেঁপে কই? আমার পেঁপে কই? এই যে হাঁকারো আমি বিশ্বাস করি না। তোরা মনে হয় পেঁপেটা আগে খাইছো, আর বিস্কুট খাইছো, আমার সাথে তুলা দিতে চাস? তোরা কাম কর, এই তো বাবার মাথায় হাত দিয়া কর যে আমরা যদি পেঁপে নিয়ে থাকি, পেঁপে খাইয়ে থাকি, তাহলে আমার বাবা কিছুক্ষণের মধ্যে বলে দেবে। সমস্যা আমরা যদি পেঁপে খেয়ে থাকি তাহলে কিছুক্ষণের মধ্যে আব্বা বলে দেবে। আব্বা বলে দেবো, বলে দেবে। আমার পেটে গেল গো, আমার পেটে আমার 16। থাক আম্মা, তুমি কাঁদবে না, আমি তোমার কথা দিতেছি, আমি কিছুক্ষণের মধ্যে খুঁজে বের করব আসলে পেঁপেটা কে চুরি করছে। ও আম্মা, আমি তোমার খুঁজে দিতেছি। আর চল পুরা গ্রাম ধরে বিশ্রাম। সন্দেহের তালিকায় আসো কিন্তু। এখন যদি ওরা পেঁপে খাইয়া থাকে তাহলে তো আমি কিছুক্ষণ মনে মরে যাবো। তোরা তিনটা মিলে আমার দিকে চোখ বড় করেছে আর সবসময় সরাবে রাস্তা যাবো। তাই গোলাপি, তোর বাপে কাতার থেকে এত টাকা জিনিসপত্র পাঠায়, তোর মায়ের রোজ রোজ তোকে বাজার করে হানকি ভরে খাওয়ায়, তাও তোকে বুক মেটে না। হ্যাঁ, মায়ের সেবার জিনিসপত্র চুরি করিস কেন? মুখ সামলে কথা কই। আমি চুরি করছি মানে কি চুরি করছি? আমি 16 নাম্বার চুরি করছি। এই ছোট কিপড়ে কয় কেরে 16 নাম্বার চুরি করছে মানে এই 16 নাম্বারটা আবার কি? বুঝতে পারছিস না? আমি বুঝাই কইতেছি আপা, আমগো পেঁপে গাছে 16টা পেঁপে আসছিল, কিন্তু সকাল থেকে আম্মা 16 নাম্বার পেঁপেটা না পাইয়া চিল্লাইতে পুরা বাড়ি মাথার উপর উঠে ফেলছে। তাই 16 নাম্বার পেঁপেটা কই তোর কোলে, তার মানে পেঁপেটা তুই চুরি করছস। তুই মুখ সামলে কথা কইস। আমাকে ফকিরনি নাকি? আমার কাছে পেঁপে ধরে না? আমি কোনো পেঁপে চুরি করি নাই। এই পেঁপে আমি উপহার পাইছি, আমার প্রীতি উপহার। এই পেঁপেটা উপহার দিছে, উপহারের গোষ্ঠী কিলাই ভালো ভালো পেঁপে ফেরত দে, গোষ্ঠী কিন্তু খবর আছে। অসম্ভব, এই পেঁপে আমি তো করে জীবনও দিব না। এই পেঁপে আমার শখের পুরুষ দিছে, আমার প্রীতি উপহার। দিব না কইছি না, আমি কইছি দিব না।
কি আরেকটা কথা মনে পড়ছে। ওই কি করছে জানো? আমগো পিন্টু আছে না, আমগো পিন্টুর লোকে প্রেম করে ইটিস পিটিস করে। এত বড় সাহস! আবার আমগো পিন্টুরে বিয়েও করতেছে। কি এত বড় সাহস! আমরা তিনটা ব্যক্তি বাসায় থাকতে আমরা প্রেমও করলাম না, বিয়ে করলাম না, আমার ছোট ভাইকে প্রেম করতে চাস? ওর তো মাফ করে দিয়েছিলাম, এখন আমি আর ছাড়ব না। ওই তোর আমার রাখতে না, ওর আজকে মাইরি ভালো মানে। ওই মিনা, ওই মিনা, ও দর্শক ঠিক মতো? ও আপা, এসে ওরা ধরছি। তুই আমাকে ভাই না, তুই আমাকে ভাই না, তুই আমাকে ভাই হলে আমাকে কাছে শোনার মনে করছিস। ওই গলা ফেলে কেমনে দিস? আম্মা, আমার কি মনে হইতেছে জানো, এটা তোমার পুলাই না। তোমার পুলা মনে হয় হাসপাতালে বদলাই গেছে। এটা যদি তোমার পুলা হইতো, তোমার 16 নাম্বার পেপে নিয়া তার প্রেমিকারে দিয়ে আইতো। এই, তুই কিন্তু আমার ভাই না, তোর আমি চিনি না। এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, তোর লগে আমগো কোনো সম্পর্কই নাই। বাইরে বাসা থেকে কোনদিন হতে করে ধরে খালি করে থেকে দেখতাম আর ঢোক গিলতাম। আর এর পেঁপেটা তুই গোলা দিলে দিয়ে আইলি ভাই, তুই আমার ভাই না, তুই মুখে যাচ্ছে আমার পেঁপেটা দিয়ে কেন দেখতে দে। বাড়ি পোলা বাড়ির পেঁপে চুরি করছে, পাড়া পড়শিটা চুরি করছে। চুপ! সাহস বেড়ে গেছে না? এই বলা নষ্ট হয়েছে তোমার জন্য। তুমি নাতের শোলা, প্রত্যেকদিন রাতে আমার পোলার লগে ঘুমাও আর পুটুর পুটুর পুট পুটুর পুটুর পুট করে খুব বুদ্ধি দেওয়ার কানে। নাহলে ও তো এমন আসিল না। আমি ভাবতে পারতেছি না আমার পেটের পোলা চুলে কামে কি পোলা জন্ম দিচ্ছে। এই পোলা চর হয়েছে, নিজের গাছের পেটে চুরি করে আসে, অন্য মায়েরা খাইতে দেয়। এত বড় কাজ কেমনে করলি? আমি তো ছাড়ব না। শোন, আজকে থেকে তুই এ বাড়ির কেউ না। তুই যেদিকে তুই চোখ দিয়ে বাইরে যাবি, তোরে আমি ত্যায্য করলাম। এটা তুমি কি কইলা? সামান্য একটা পেপের জন্য আমি তোমার একমাত্র পোলা, তুমি আমার ত্যায্য করে দিবা? তোমার থেকে পোলার থেকে এই পেপে পাবো? অবশ্যই একটা পেঁপে না, এত বড় একটা পেঁপে, আমার 16 নম্বর পেঁপে। এটা বাজারে নিয়ে বেচলে টাকা পাইতা। এই তোর 2 পয়সা দাম আছে? হ্যাঁ, তোরে বেচলে কোনো টাকা পয়সা পাবো? তোমরা কি মনে করছিলা এই পেপে আমি গোলাপিরে উপহার হিসেবে এমনি এমনি দিয়া দিছি? কিন্তু না, এই পেপে আমি গোলাপিরে 500 টাকা 500 টাকার বিনিময়ে বিক্রি করছি। আমি ভাবছিলাম কি জানো, আমি ভাবছিলাম এই 500 টাকা দিয়া বাজারের থেকে ব্রয়লার মুরগি আই না, আমরা ভাই বোন মা বাপ সবাই মিলে খাবো। 4 বছর হয়েছে আমরা মুরগির মাংস খাই না। কিন্তু না, এখন আর কোনো মুরগির মাংস এই বাসায় আনা হবে না। এই 500 টাকা দিয়ে আমি বাজারে যাই আমার হাঙ্কি ধরা মুরগির মাংস খাবো। আর 500 টাকায় যে কদিন চলতে পারো ওই কদিন চলো। আমার 200 যেদিকে যায় আমি ওইদিকে চলে যাবো। ওই থাক তোরা, এই খাবো কিপটার বুঝবি, তোরা সব কটা কিপটার করে কিপটার আছে। আমার ভুল হয়ে গেছে ভাই, এই 2 শূন্য আমার মাথা খারাপ করে দিয়েছিল। তোর মনে ক্লিক মারছে, এর লেগে তোর আমি গাজক দিলে গালে মারছি, ব্যথা পাইছিস ভাই। তুই তো জানো আমি তোর কত আদর করি, তুই আমার ছাড়া খাবি না আমি জানি। আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। ভাই, তুই না আমার কলিজার টুকরা, তুই জানিস আমি তোর কত ভালোবাসি। আর তুই তো জানোস আমি একটু খাইতে বেশি পছন্দ করি। তুই কি আমার সারা মুরগিটা খাবি? কো আমার দিয়া খাইস। আই লাভ ইউ ভাই। দিয়া খাই ভাইয়া, ভাইয়া আমি তো বেশি হইতে ভাইয়া দাঁড়িয়ে খাইতে পারবো গো। আমি মুরগি জান দিলি ওর কিছু লাগবে না। আই লাভ ইউ, আই লাভ ইউ ভাইয়া। নাটক অনেক দেখতেছি, চোখের সামনে খালি নাটক দেখতেছি। হ্যাঁ, এই বলাকার 10 মাস 10 দিন কে পেটে ধরছে? আমি আমার পোলারে মানুষ করছি। আমি জানি না জুলেখা বেগমের ছেলে, হ্যাঁ, যেমন তোমার কাজ করতে পারে, শুরু করতে পারে। আমি খালি টেস্ট করতেছিলাম, আমার পোলারে টেস্ট করতেছিলাম, টাকাটা বাইর করানোর লাগে আবল তাবল কথা কইছি। দে আব্বা আমার পিনটা, টাকাটা আমার হাতে দে, আমি
আমি কালকে মুরগি এনে বোনা বোনা করে আমার কলজার টুকরা খাওয়াবো যাবো নাটক কম করো আম্মা। এই পিনটা আমি কিন্তু বুঝতে পারছি, এই যে 500 টাকা আমার সাথে দেখা, এই 500 টাকা লওয়ার লেগা তোমরা সবাই মিলে আমার মোলাপাম দিতেছে, কিন্তু নো, এই মোলাপাম এই পিনটা আজকে গলবো না। আব্বা আমার অনেক কষ্ট হইব তোমার সাইডা যাইতে, কিন্তু আমি সইলা যাইতেছি আব্বা, আমি গেলাম। তুই যেখানে যা 500 টাকা আমাকে দিয়া যা। টাকা দিয়ে যা।